এবছর অনেক বিয়েবাড়ি পড়েছে, কিন্তু আমার খুব একটা ইনভাইট হয়নি। অনেক দিন পর একটা ইনভাইট হয়েছে, মানে ইনভাইটেশন এসেছে, যেটা মানে একদমই মিস করা যায় না আর কি। আর আমি যতটা রেডি হতে পারি, মানে যতটা মেকআপ ধরতে পারি তোপে রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আমার বাড়িতে না অনেক মেম্বার, ওই জন্য আমরা একটা গাড়ি করেছি। এই যে এখানে অনেকে আছে, অনেকে আবার বেরিয়েও গেছে। এবার আমরা চলে এসেছি বিয়েবাড়ি। এখানেও খুব একটা মানে ভিড় ছিল না, তো ওই ঠেলাঠেলি করে চলে এলাম কনের কাছে। এখানে আমাদের বিয়ে রিচুয়ালস হবে, মানে আমরা যেহেতু বাঙালি, এখানে সমস্ত রকম রিচুয়ালস হবে, ওই জন্য সাজানো হয়েছে। তারপরেই চলে গেলাম কফির কাছে। বিয়েবাড়ি এসেছি আর কফি পকোড়া না খেলে হয়? কফিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল আর কি। তারপরে চলে এলাম ফুচকার কাছে, ফুচকা খেতে। আর ফুচকার কাছে না প্রচণ্ড ভিড় ছিল। কাকুটা মোটামুটি ফুচকা বানিয়েছিল, মানে ফুচকার আলুটা বানিয়েছিল, কিন্তু ফুচকা খেতে এসে না ওই একটা এখন দেবে, একটা আবার কিছুক্ষণ পর দেবে, ওরকম করে ফুচকা খেতে ভালো লাগে না। তাও কী করব, দু একটা ফুচকা তো খেতেই হয়, না হলে ঠাকুর পাপ দেয়। ওই জন্য খেয়ে নিলাম। ফুচকা খেতে খেতে দেখলাম যে বরের আগমন হয়ে গেছে। এবার বরকে বসিয়ে দেওয়া হলো, আবার অন্যদিকে কিছুক্ষণ পর বিয়ের নিয়মকানুনও শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে চলছে শুভদৃষ্টি পর্ব। এখানে সবাই মিলে একটা মজাদার পরিবেশ গড়ে উঠেছে। তারপরে আমাদেরকে ফিরতে হবে, তাই চলে এসেছি খেতে। এর আগে কিন্তু অনেক কিছু ছিল, খেতে বসে কি আর অত কিছু ক্যাপচার করা সম্ভব হয়? তাই যতটা পেরেছি ক্যাপচার করেছি। তারপরে একটা আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম। সাবস্ক্রাইব করে দিও।